নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আবার বাঁধাকপির রেসিপি, দুর্দান্ত স্বাদে। আর কি মশলা দিলে বাঁধাকপি এত টেস্টি হবে যে একসাথে 10টা রুটি বা 10টা পরোটা খেয়ে নিতে পারবে। চলো, বাঁধাকপির রেসিপি, যেহেতু বাঁধাকপি দেখছো একদম ছোট ছোট করে কুড়ে রেখে দিয়েছি। আর এখানে আলু নিয়েছি মাঝারি সাইজের কেটে, মানে খুব আলু চচ্চড়ির মতন ছোট ছোট না, একটু বড়। আর কড়াইশুঁটি নিয়েছি। অবশ্যই বাঁধাকপিতে একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে, তাই দেবে। আর এখানে আমি প্রথমে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু স্কিপ না করে দেখো, শিখে নিও, তাহলে ভালো লাগবে। আর রেসিপিটা দুর্দান্ত হয়। সর্ষের তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা, একটা আস্ত দেবো আর কয়েকটা ছিঁড়ে দেবো। তোমাদের ঝাল অনুসারে দেবে, একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, তাহলে কিন্তু বাঁধাকপিটা দারুণ স্বাদ হয়। একবার সর্ষে ফোড়ন দিয়ে করে দেখো। আর কি মশলা দিচ্ছি অবশ্যই দেখাবো, একটু স্টেপ বাই স্টেপ একটু খেয়াল করে নিও। আর এখানে মশলাটা মানে ফোড়নটা একটু ভেজে আমি দিয়ে দিলাম আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। বেশ ভালো করে আলুগুলো যাতে ভাজা হয় সেই জিনিসটা দেখতে হবে। এখানে আলু ভাজতে ভাজতে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলু ভাজতে ভাজতে আলুর স্বাদটা বেড়ে ওঠে, রঙটাও খুব সুন্দর হয়। সেই জন্য অবশ্যই একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দেবে, ভালো লাগবে। সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়েও তোমরা ভেজে নিতে পারো, যাতে আলুটা ভালো করে মানে রান্নাটা হয়। মানে একটু ভাজা হলে না তরকারির স্বাদটা দারুণ আসবে। অবশ্যই যে কোনো জিনিস ট্রাই না করলে বুঝতে পারবে না, আর ট্রাই করতে হবে, তাহলেই জানতে পারবে যে কতটা সুন্দর হয়। নানাভাবেই তো অনেক সময় করে থাকো, এইভাবে করে দেখো। এখানে আমি কড়াইশুঁটিগুলো একটু দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে কিন্তু আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ওই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে করবে, তাহলে সুবিধা হবে। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে ভালো করে অল্প দিলাম আগে, ভালো করে আলুর সাথে কড়াইশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে কি হবে, মানে নাড়াচাড়া করতে সুবিধা হবে। একসাথে সব বাঁধাকপিটা মানে কুড়ে রাখা সব বাঁধাকপিটা কিন্তু আমি দিয়ে দেবো না, অল্প মানে বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও বাঁধাকপিটা দিয়ে মিশিয়ে নেব। অবশ্যই এইভাবেই করার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। যারা প্রথমবার করছো কিন্তু অসুবিধে হয়ে যাবে। বাঁধাকপি একসাথে সবটাই যদি দাও কোড়া বাঁধাকপিটা, তাহলে কিন্তু কড়াই নাড়তে অসুবিধা হয়ে যায়। আর অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করলে কি হবে, যতই মানে নাড়াচাড়া করবে বাঁধাকপি থেকে জল বেরিয়ে কিন্তু বাঁধাকপিগুলো একটু কমে আসবে, তখন সুবিধা হবে নাড়াচাড়া করতে। আর একসাথে যদি পুরো বাঁধাকপি মানে কুড়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দাও, এক কড়াই হয়ে যাবে, তখন নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হয়। আর যেসব মানে যারা নতুন রান্না করছে তাদের তো বুঝিয়ে দিতে হবে না, তারা তো না হলে মুশকিল হয়ে যাবে। পুরো রেসিপিটা দেখে তখন করতে গেলে অসুবিধে হয়ে যাবে। এখানটা একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট করব। এখানে তার মধ্যেও আমি মাঝখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে দেবে যখনই যে কোনো জিনিস যখন চাপা দেবে, কিন্তু মানে মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করবে, তাহলে সুবিধা হবে। এই মিডিয়াম ফ্লেম রেখে চাপা দেবে, তাহলে সুবিধা হবে, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এদিকে দেখেছো বাঁধাকপিগুলো বেশ কিন্তু নরম হয়ে গেছে। এরপরে আর এক জায়গায় একটা কড়া নিয়েছি,
নিয়ে এখানে সর্ষের তেল অল্প করে গরম করে নিচ্ছি, খুব বেশি নয়, একটু অল্প পরিমাণেই কিন্তু গরম করে নেব। খুব সামান্য পরিমাণেই দেখতে পাচ্ছ এই 1.5 চামচ মতন সর্ষের তেল কিন্তু এবারে নিয়েছি। আর সর্ষের তেলেই করবে, ভালো লাগবে টেস্টটা। এখানে আমি এরপরে দিয়ে দেবো 2টো টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। 2টো টমেটোর জন্যে দেখেছো রঙটা দেখো কি দারুণ এসেছে। দিয়ে এই মশলাটা দিয়ে এবার সুন্দর করে কিন্তু কষতে হবে, যাতে টমেটোমের কাঁচা গন্ধটা অবশ্যই চলে যায়, না হলে কিন্তু টমেটোমের কাঁচা গন্ধ যদি থেকে যায় খুব বিচ্ছিরি লাগে কিন্তু। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কি হবে রঙটা কিন্তু দারুণ আসবে, টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশে একটা দারুণ মানে রং কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছ লাল টকটক করছে, দেখতে পাচ্ছ একদম। এইভাবে একবার অবশ্যই করে দেখবে। মানে নিরামিষ বাঁধাকপি সত্যিকারের সবসময় অনেকেরই পছন্দ করে না, মানে সেই জন্যে মানে সেইটাকে খুব ভালো করে যদি না করো খুব মুশকিল। খুব ভালো করে টেস্টি করে করলে কিন্তু মানে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই নিরামিষ বাঁধাকপি দারুণ লাগবে। চলো ভালো করে কষতে কষতে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ওইখানে কিন্তু বাঁধাকপি সেই আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, আর লবণ দেওয়া হয়নি, সেই জন্যে এইখানে বাঁধাকপি মানে মশলাতেই আমি লবণটা দিয়ে আর হলুদ গুঁড়োটা তো দিয়েছি দেখতেই পাচ্ছিলে, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টির জন্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা একটু কুড়ে দেবো যাতে তাড়াতাড়ি করে মিশে যায়, সেই জন্যে তোমরা যদি চিনি পছন্দ করো চিনি দিতে পারো, গুড় যদি না থাকে গুড় দিলে ভালো লাগবে, টেস্টটা কিন্তু বেশ অন্যরকম আসবে। আর গুড় খাওয়া কিন্তু ভালো শরীরের জন্যে, আর যাদের নেই ঠিক আছে কোনো ব্যাপার নেই, তোমরা চিনিও দিতে পারো, বাতাসাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। যে যে মিষ্টিটা খাও সেই মিষ্টিটা দেবে, আর অবশ্যই একটু মিষ্টি দেবে, তাহলে ভালো লাগবে। নিরামিষ তরকারিতে তো একটু মিষ্টি হলে ভালোই লাগে, কিন্তু বাঁধাকপিতে মানে মাছের মাথা দিয়ে করো বাঁধাকপি বা মাছ দিয়ে করো, যা কিছুই দিয়ে করো একটু মিষ্টি যদি দাও দেখবে তার টেস্টটা কিন্তু অন্যরকম আসে। দেখো গুড়টা আমি কিন্তু কুড়ে দিয়ে দিয়েছি, কুড়ে দিলাম ওই তাড়াতাড়ি মিশে যাবে মশলার সাথে, সেই জন্যে তোমরা এমনি ভেঙে এমনিও দিতে পারো। আমার যেহেতু পাটালি ছিল ওটাকে আমি একটু কুড়ে দিলাম ভালো করে। দেখো কি সুন্দর দেখেছো কালারটা এসেছে, তাই না? বুঝতে পারছো কতটা টেস্টি হবে। এরপরে একটা মশলা কিন্তু তৈরি করতে হবে, যে মশলাটা পরবর্তীকালে দেবো। এখন এই বাঁধাকপিটা দেখো ওই বাঁধাকপিটা কতটুকু হয়ে গেছে দেখেছো নাড়তে নাড়তে। এবারে সেই মশলাটা কষলাম, সেই মশলাটা আমি এর উপরে দিয়ে দিলাম, বা বাঁধাকপিটা নিয়ে গিয়েও কিন্তু ওই মশলার ওপর দিয়ে দিলেই হয়ে যেত, কোনো ব্যাপার নেই, যেটা একটা হোক এইভাবে করে দেখবে। বাঁধাকপিটা বুঝতে পারছো বাঁধাকপিতে কিন্তু আমি কিন্তু ভাপিয়ে কোনো জলও ফেলিনি, কিছুই করিনি, তাতেই কিন্তু বাঁধাকপিতে কিন্তু কোনো মানে খারাপ গন্ধ বেরাবে না। অনেক সময় বাঁধাকপিতে ভালো লাগে না, বাঁধাকপির একটা গন্ধ থাকে, মানে যারা পছন্দ করে না বাঁধাকপি, মেন কথা হচ্ছে তাদের, যারা পছন্দ করে তাদের কোনো ব্যাপার না, তাদের ভালোই লাগে। তাহলে মানে যাদের পছন্দ করে না বাঁধাকপি গন্ধের জন্যে খায় না, তারা কিন্তু মানে এইভাবে মানে একটু, হ্যাঁ তোমরা বলতেই পারো এত সময় ধরে করতে হবে, তার চেয়ে পেঁয়াজ রসুন দিয়ে করলেই তো হয়ে যায় মাছের মাথা দিয়ে। কিন্তু নিরামিষ দিনে বা যারা নিরামিষ খায় তাদের কিন্তু এইভাবে যদি একটু করো বেশ মানে দারুণ মানে স্বাদ আসে কিন্তু নিরামিষ দিনে। কোনো মানে সরস্বতী পুজো আসছে সামনে, সরস্বতী পুজোয় খিচুড়ির সাথে এই নিরামিষ বাঁধাকপিও কিন্তু
দারুণ যাবে, একবার অবশ্যই ট্রাই করো। আর এখানে মশলাটা রেডি করছি। কয়েকটা দারচিনি নিয়েছি টুকরো, 3টে ছোটো এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়ে নিচ্ছি। আমি মশলাটা করব, আর মশলাটা কিন্তু পুড়তে দিলে হবে না। একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, গোটা ধনেও দেবো অল্প পরিমাণ, জিরের চেয়ে অল্প। আর দিচ্ছি গোটা মৌরি, মৌরি আর ধনেটা সম পরিমাণ দিয়েছি, জিরেটা একটু বেশি। সেটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু আমরা মশলাটা ভেজে নেব, সুন্দর করে ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, পুড়িয়ে ফেললে হবে না অবশ্যই, পুড়ে গেলে কিন্তু মশলাটা ভালো স্বাদ আসবে না। ভালো করে হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখান থেকেই আমি 1 চামচ গুঁড়ো এই বাঁধাকপির ওপরে দিয়ে দেবো। এই নিরামিষ বাঁধাকপির ওপরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। লাস্টের শেষে অবশ্যই লবণ, মিষ্টি, ঝাল এগুলো চেক করে নেবে। যদি লাগে, লবণ লাগে তাহলে লবণ দেবে, একটু যদি মিষ্টি লাগে মিষ্টি দেবে, একটু ঝাল লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। সেই জিনিসটা কিন্তু চেক করে নামাতে হবে। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দিলাম, মশলার স্বাদটা যাতে এর ভেতরে ঢুকে যায়। আর আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, কারণ আমি চাপা দিয়ে দিয়ে যেহেতু মশলাটা কষেছি, সেহেতু কিন্তু আমি ওই জল দিতে লাগেনি। তোমরা যদি এইভাবে করো জল লাগবে না, জল ছাড়াই কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখো শিখে নিলে তো অবশ্যই নিরামিষ দিনে এইভাবে বাঁধাকপিটা করে দেখো। লাইক করতে ভুলে গেলে লাইক করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।